আর এই দাদা একটু আগে ফর্ম ফিল আপ ভুল করেছে, ব্যাংকের জায়গাটা ভুল লিখেছে, মানে যেখানে আইএফসি কোড হয় সেখানে ফোন নাম্বার লিখে দিয়েছে। ভাগ্যিস আমি দেখলাম বলে, নয়তো টাকা আর পেতো না। আর এই ফর্মটা তারাই ফিল আপ করতে পারবে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় না। অনেকে যদি মনে করে যে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই, এর পাশাপাশি আমি এই ফর্মটা ফিল আপ করবো, তাহলে কিন্তু ফর্মটা বাতিল হয়ে যাবে। আর এখানে এখন জোর কদমে সবাই ফর্ম ফিল আপ, সবার হাতে তোমার যুবসাথীর যে ফর্ম আছে সেই ফর্ম। এই দেখো কোথায় 50 টাকা করে নিচ্ছে না এখানে। তারপরে এখানে লেখা রয়েছে বর্তমান পেশা, মানে তুমি এখন কি করো। এই জায়গাটায় কিন্তু বেশিরভাগ মানুষ ভুল করে, তার কারণ বেশিরভাগ মানুষ এই জায়গাটা স্টুডেন্ট লিখে দেয়। তবে আমি তোমাদের বলবো এই জায়গাটা স্টুডেন্ট লিখবে না। প্রায় আধ ঘন্টা হলো লাইনে দাঁড়িয়ে আছি, লাইনটা পুরো কচ্ছপের মতন টুকটুক করে এগোচ্ছে আগে। এই দেখো, আর আমাদের পেছনের লাইনটা দেখো কোথায় ঘুরে গেছে, ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি তোমার যুবসাথী প্রকল্প, যেটাকে বেকার ভাতা বলে, তার ফর্ম ফিল আপ করতে। সেটা আমাদের ভিডিও অফিসের পাশে কিষাণ মান্ডি বলে একটা জায়গায় আছে, সেই জায়গায় আজকে আমরা ফর্ম ফিল আপ করতে যাচ্ছি। আর আমি যেহেতু যাচ্ছি ফর্ম ফিল আপ করতে, তো তোমাদের অনেক প্রশ্ন যে ফর্মটা কিভাবে ফিল আপ করবে, তারপরে কারা বলতে পারো এই যুবসাথী প্রকল্পটা পাবে আর কারা পাবে না, তারপরে অনেকে হয়তো ফর্ম ফিল আপ ভুল করে এসছো, তো সেক্ষেত্রে তোমরা কি করবে, A to Z ইনফরমেশান কিন্তু আজকে আমার এই ভিডিওতে তোমাদের দেব। তার জন্য ভিডিওটাকে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমরা এখন সেখানেই যাচ্ছি যেখানে ফর্ম ফিল আপ হচ্ছে আজকে যুবসাথী, আর যাচ্ছি হচ্ছে বাইকে। আর তোমাদের দেখায়, এই দেখো বাইকে কতগুলো বেগুন নিয়ে নিয়েছি, তার কারণ শিবুদা এই বেগুনগুলো আগে আড়তে দেবে, তারপর আমরা যেখানে আজকে ফর্ম ফিল আপ হবে সেখানে যাব। তোমাদের যেটা বললাম যে শিবুদা আগে এই বেগুনগুলো আড়তে রাখবে, তারপরে আমরা সেই জায়গাটায় যাব। আর তোমাদের দেখাই হচ্ছে আমাদের আড়ত, দেখো বিশাল বিশাল বড় একটা আড়ত। আর শিবুদা মানে এই আড়তে রাখবে, এই দেখো কত কলা। তো শিবুদা এই আড়তে এখন মাল রাখবে। দাঁড়া আমি নামে, তো শিবুদা ওই আড়তে বেগুন দিয়েছে, ওইটা হিসাবপত্র করছে। আর আমি এখন করব হচ্ছে জেরক্স। আমাকে একটা জেরক্স করে দে ভাই, এক কফি দে, অরিজিনালটা দে। তো ফাইনালি জেরক্স করলাম, তো শিবুদা আসুক, তারপর ওইখানে চলে যাব। আসতে দেখে পেছনে। তো আমরা এখন এই বাইকে তেল ভরবো, তার কারণ আমাদের বাড়ি থেকে আমাদের যেখানে আজকে ফর্ম ফিল আপ হবে বিডিও অফিসে, ওইখানে প্রায় তোমার 20 কিলোমিটারের কাছাকাছি। তো এখান থেকে গাড়িতে এখন তেল ভরবো। হ্যাঁ না, 100 টাকার তেল বললাম, 100 টাকা হয়ে যাবে না? চল। তো সামনে একটা রেলগেট পড়বে, এই যে হচ্ছে রেলগেট। আর যদি আমি বাঁ দিকটা যাই, এদিকটা হচ্ছে তোমার পাটুলি স্টেশন, আর ডান দিকটা একটু আগে গেলে হচ্ছে বেলেঘাট স্টেশন। আর আমরা এখন এই রাস্তা ধরে আমাদের যে পাটুলি ভিডিও অফিস আছে আমরা সেখানে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ভিডিও অফিস, তবে এখানে ফর্ম ফিল আপ হচ্ছে না, ফর্ম ফিল আপটা হবে আগে গিয়ে ডান দিকে একটা গলি পড়বে সেখানে, মানে কিষাণ মান্ডিতে হচ্ছে না, কিষাণ মান্ডিতে হচ্ছে। আর এর পাশেই কিন্তু রয়েছে হচ্ছে তোমার পাটুলি রেলওয়ে স্টেশন, যেটা তোমার ব্যান্ডেল কাটোয়া লাইনে পড়ে। বাবা এখানে তো বিশাল ভিড় দেখছি, দাদা হন্ডে হন্ডে। তো ফাইনালি চলে আসলাম যেখানে আমাদের বেকার ভাতা ফর্ম ফিল আপ হচ্ছে, এই যে এই জায়গাটা, এটাকে তোমার কিষাণ মান্ডি বলে। আর শিবুদা এখন বাইক পার্কিং আছে। চল 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 চল, সাইডে রেখে দে, হ্যাঁ এই সাইডে রেখে দে, আস্তে আস্তে, হ্যাঁ রেখে দে।
বাস, তো ফাইনালি পৌঁছে গেলাম যেখানে আজকে আমাদের যুবসাথী মানে বেকার ভাতার ফর্ম ফিল আপ হবে এই জায়গায়। তবে বাইরে থেকেই দেখছি অনেক লাইন, বাবা মারাত্মক লাইন। তো দেখো তোমাদের সামনের ভিড়টা একবার জাস্ট দেখায়, বিশাল ভিড় বিশাল ভিড়। আমাদের লাইন কোনটা হবে? সব কি একই লাইন নাকি আলাদা আলাদা লাইন লাগছে? এটা কিসের লাইন গো? ও আচ্ছা, ভূমিহীনের লাইন। আমাদের যেটা লাইন হবে সেটা হচ্ছে যুবসাথী মানে বেকার ভাতা। ভালো লাইন আছে। আমাদের ভিড়টা একবার জাস্ট দেখা যায়, মারাত্মক ভিড়। আরে বাস, তো সারাদিন লেগে যাবে তো আজকে। ভিড় দেখো, ভিড় বিশাল ভিড় বিশাল ভিড়। মানে এত ভিড় এখানে, মানে যুবসাথীর যে টোকেনের ফর্ম কোনটা সেটা বুঝে পাচ্ছিলাম না। তো একজনকে জিজ্ঞাসা করলাম, বললাম যে এই লাইনে আগে টোকেন নিতে হবে, তারপরে ফর্ম দেবে, ফর্ম নিয়ে ফিল আপ করে তারপরে ওদিকে একটা লাইনে জমা দিতে হবে। তো চলো লাস্টে দাঁড়িয়ে যাই, তার মানে আজকে অনেক অনেক সময় লাগবে। দেখো সব ফর্ম ফিল আপ চলছে এখানে। কি দাদা আপনি লাস্ট নাকি? ও আচ্ছা, তুমি লাস্ট তো? আমার আরেকজন আছে পেছনে? আচ্ছা, তারপরে আমি আসি। ভিড় দেখো ভাই, মারাত্মক ভিড়। আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা এদিকটা যদি তোমাদের দেখায়, এই দেখো এখানে সব তোমার ফর্ম ফিল আপ চলছে। যারা ফর্ম ফিল আপ করতে পারে না, কিছু টাকার বিনিময়ে কিন্তু ওরা ফর্ম ফিল আপ করছে এখানে। দেখো ওদিকেও ফর্ম ফিল আপ চলছে, আমাদের ওদিকটা নিয়ে গিয়েও দেখাই। তবে আমার এদের দরকার পড়বে না, তার কারণ আমি যে ফর্ম ফিল আপটা তোমাদের দেখাবো একেবারে সঠিক দেখাবো যে কীভাবে তোমরা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করবে। এই দেখো সমস্ত কিছু কিন্তু ওরাই দিয়ে দেবে, তার জন্য একটা তোমাদের টাকা দিতে হবে ওদের। পুরো জায়গাটাই তোমার ফর্ম ফিল আপ চলছে। এই দেখো আমি শিবুদাকে খুঁজছি, তার কারণ আমার ব্যাগে সমস্ত পেন স্ট্যাপলার রয়েছে। ও আচ্ছা বন্ধুরা, এটা কি ফর্ম ফিল আপ? লক্ষ্মীর ভাণ্ডার? তুমি আগে করেছিলে? এই প্রথমবার করবে না? তো চলো বন্ধুরা, আজকে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপটা করবো। আর আমার লাইনে রবিন কাকাকে অলরেডি দাঁড় করিয়ে রেখেছি, যখন আমার লাইন আসবে তখন যাবো। চলো একটা ফাঁকা জায়গায় চলো, ওদিকটায় চলো। তো বন্ধুর তো লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটা খুব ভালোভাবে ফিল আপ করে নিয়েছি। এখন বন্ধুকে দিয়ে দেয় না তোমার ফর্মটা, না। আর ওই যে তোমার লাইন ওইটা, এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপের লাইন। এটাই যাও, এটাই যাও। আর আমার লাইনটা অনেকটা কাছাকাছি চলে গেছে, তারপরে এই যে রবীন কাকা। আবার এখান থেকে টোকেন নিয়ে ওই লাইনটা আবার আমার যে যুবসাথী ফর্ম আছে সেটা ফিল আপ করতে হবে। যা চলে যা, হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ সব ক্লিয়ার। বাবা লাইন তো এখনও রয়েছে। এটা হচ্ছে তোমার ফর্ম জমা নেওয়ার লাইন, আর এটা হচ্ছে তোমার টোকেনের লাইন। বিশ্বাস করো প্রায় 1 ঘন্টা হয়ে যায় লাইনে দাঁড়িয়ে আছি। লাইন পুরো ওই কচ্ছপের মতো একটু একটু করে এগোচ্ছে। এই যে এরা এখান থেকে টোকেন দেবে এরকম ছিঁড়ে সব। তো ফাইনালি অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ওইখান থেকে টোকেন মানে যেটা রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটাও দিয়েছে, আর সাথে এই যে যুবসাথী ফর্মও দিয়ে দিয়েছে। আর শিবুদা আমার জন্য লাইনে দাঁড়িয়েছে, ওকে লাইন থেকে বলি সরে যেতে, তার কারণ ও ভেবেছে হয়তো এটা ফর্মের লাইন। ভালোই হয়েছে, এখানে দিয়ে দিয়েছে। কোথায় আছে ও? আচ্ছা লাগবে না, ফর্ম দিয়ে দিয়েছে তো। এরকম আমার আধার কার্ড আবার পড়ে গেছে এদিকে। আয় আয় এদিকে চল। এই হচ্ছে তোমার যুবসাথী ফর্ম, ওইখান থেকে একেবারে সব দিয়ে দিয়েছে তো। তুই কী আছে এখানে দেবে? আর আমাকে 2টো টোকেন দিয়েছে, যদিও টোকেন নাম্বার 1, তার কারণ ওদের যা লেখা কি ভুলভাল লেখে না লেখে, 2টাকে মানে বোঝাই যাচ্ছে না যে ওইটাকে 2। তো আমি বললাম কি এটাকে 2, তো আমাকে আবার ডবল করে বলতে পারো রেজিস্ট্রেশন নাম্বার যেটা টোকেন আছে সেটা দিয়েছে। এবার এই ফর্মটাকে আমাকে এখন ঠান্ডা মাথায় ফিল আপ করতে হবে, তার কারণ ভুল করলে টাকা ঢুকবে না। চলো এই টোটোটা ফাঁকা আছে, এই টোটোতে বসে তোমাদের এই ফর্ম ফিল আপটা আমি দেখাচ্ছি। আয় এখানে বস।
আচ্ছা, এই হচ্ছে তোমার যুবসাথী ফর্ম, তোমাদের দেখাই। আমার যেহেতু ফিল আপ করার পর আমি তোমাদের দেখাতে পারবো না, সেখানে আমার পার্সোনাল ডিটেলস আছে বলে, তো তোমাদের প্রথম থেকেই দেখাচ্ছি যে ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে। একেবারে মাথা ঠান্ডা করে তোমরা শোনো। প্রথমে যেটা দিতে হবে, একটা হচ্ছে কালার পাসপোর্ট সাইজের এখানে ছবি দিতে হবে। তারপরে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আমি লাইনে আধার কার্ড দিয়ে যে টোকেন নাম্বারটা পেয়েছি রেজিস্ট্রেশন নাম্বার, সেটা তোমরা এখানে আরামসে উপরে লিখে দেবে। তারপরে আসছে হচ্ছে আধার নাম্বার, এখানে তোমার যেটা আধার সেই আধার নাম্বার এখানে লিখে দেবে। তারপরে হচ্ছে বেনিফিকারি নেম, মানে হচ্ছে যেহেতু তুমি ফিল আপ করছো, তো এখানে তোমার নাম লিখে দেবে, তোমার মোবাইল নাম্বার নিচে আছে সেখানে লিখে দেবে, ইমেল আইডি থাকলে লিখে দেবে, তারপরে তুমি ছেলে না মেয়ে বা আদার কোনো যদি কেউ হয়ে থাকো সেটা এখানে টিক করে দেবে। এখানে তোমার ডেট অফ বার্থ লিখে দেবে, আর 1/4/2026 থেকে, মানে যবে তুমি জন্মেছো আর এই এত পর্যন্ত, মানে এই তারিখ পর্যন্ত তোমার বয়স কত এখানে তুমি সাইডে লিখে দেবে। তারপরে হচ্ছে লিখে দেবে হচ্ছে তোমার বাবার নাম, এই জায়গা আমি একেবারে সিম্পলভাবে তোমাদের বোঝাচ্ছি। এখানে লিখে দেবে তোমার মায়ের নাম, তোমার যদি বিবাহিত বা স্বামী বা স্ত্রী থাকে তাহলে লিখে দেবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে তোমরা এসটি না এসটি না ওবিসি যদি থাকে সেটা লিখে দেবে। যদি এই সার্টিফিকেটগুলো তোমাদের থাকে তাহলে কিন্তু এখানে সার্টিফিকেটের নামও লিখতে হবে। আচ্ছা, এটা চলে গেল। তারপরে হচ্ছে তুমি এখানে বিবাহিত বা অবিবাহিত সেটাও লিখে দেবে। তারপরে এখানে আসছে বাড়ির নাম্বার, যদি জানা থাকে লিখবে, না লিখলেও কোনো সমস্যা নেই। ভিলেজ অবশ্যই লিখতে হবে, তুমি কোথায় থাকো, টাউন থাকলে টাউন, সিটি থাকলে সিটি। পোস্ট অফিস লিখতে হবে, ওয়ার্ড নাম লিখতে হবে, বিশাল হাওয়া। এদিকে লিখতে হবে হচ্ছে তোমার ব্লক, তারপর হচ্ছে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেটটা লেখাই রয়েছে ওয়েস্ট বেঙ্গল। মানে এই হচ্ছে তোমার প্রথম পৃষ্ঠায় তোমরা কি কি ফিল আপ করবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর সমস্ত কিন্তু ক্যাপিটালে লিখবে, এখানে লেখাই রয়েছে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন। আর যখন ফর্মটা ফিল আপ করবে একেবারে মাথা ঠান্ডা করে ফিল আপ করবে, যদিও ভুল হয়ে যায় তাহলেও কিন্তু ওরা ওইখান থেকে দেবে, আবার বারবার ভুল হলে তার দেবে না। তো এখানে পেছনে রয়েছে হচ্ছে মাধ্যমিক, তোমাদের মাধ্যমিকের কিন্তু এখানে রোল নাম্বার লাগবেই লিখতে, এখানে রোল লিখবে, এখানে নম্বর লিখবে, আর কত সালে মাধ্যমিক পাস করেছো এটা লিখে দেবে, আর কোন বোর্ড থেকে পাস করেছো সেটাও এখানে লিখে দেবে। তারপরে এখানে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, মানে তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো সেটা লিখবে, তার সাথে সাথে কিন্তু তোমাদের জেরক্স কপিও দিতে হবে। তারপরে এখানে লেখা রয়েছে বর্তমান পেশা, মানে তুমি এখন কি করো। এই জায়গাটাই কিন্তু বেশিরভাগ মানুষ ভুল করে, তার কারণ বেশিরভাগ মানুষ এই জায়গাটা স্টুডেন্ট লিখে দেয়। তবে আমি তোমাদের বলবো এই জায়গাটা স্টুডেন্ট লিখবে না, তোমরা লেবার বা আনএমপ্লয়েড লিখতে পারো, কোনো সমস্যা নেই, তবে এই জায়গাটা স্টুডেন্ট লিখবে না। আর এই ফর্মটা তারাই ফিল আপ করতে পারবে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় না। অনেকে যদি মনে করে যে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই, এর পাশাপাশি আমি এই ফর্মটা ফিল আপ করবো, তাহলে কিন্তু ফর্মটা বাতিল হয়ে যাবে। আর এই ফর্মটা বলতে পারো 21 থেকে 40 বছর বয়স যারা আছে তারাই কিন্তু ফিল আপ করতে পারবে। যদি তোমার ওদিকে 20 বছর আর ওদিকে যদি 41 বছর হয় তাহলে কিন্তু তারা ফিল আপ করতে পারবে না। তো এই হচ্ছে তোমাদের দেখি। তারপরে এখানে যে রয়েছে ব্যাংক নেম, মানে মেন ভাইটাল জায়গা, খুব সাবধানে খুব ভালোভাবে কিন্তু এই জায়গাটা ফিল আপ করবে। ব্যাংকের নাম লিখবে, যদি স্টেট ব্যাংক হয় স্টেট ব্যাংক, এলাহাবাদ হলে এলাহাবাদ তোমার যে ব্যাংক, আর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তারপরে হচ্ছে ব্যাংক ব্রাঞ্চ, মানে কোন ব্রাঞ্চে তোমার বইটা আছে সেটাও লিখবে। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা ধীরে সুস্থ লিখবে, কারণ এর মাধ্যমেই টাকাটা পাবে তোমরা। তারপর আইএফসি কোড, যেটা পাসবুকেই তোমরা পেয়ে যাবে। তারপরে এখানে লেখা রয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, মানে বৃত্তি ছাড়া কি তুমি অন্য কোনো সুযোগ সুবিধা পাও, যদি পাও তো হ্যাঁ লিখবে বা না লিখবে। তুমি বেশিরভাগই আমি তোমাদের বলবো এখানে না লিখবে। বারবার বলছি, লক্ষ্মীর ভাণ্ডার বা সরকারের অন্য কোনো স্কিম যদি তোমরা পেয়ে থাকো তাহলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। তারপরে এখানে তোমরা কি কি জেরক্স কপি দেবে, দেখো মাধ্যমিক লেখা রয়েছে, তার সাথে আর অ্যাডমিট কার্ড দিয়ে দেবে মাধ্যমিকে, তারপরে মার্কশিট দিয়ে দেবে, সার্টিফিকেট দিয়ে দেবে, এডুকেশন কোয়ালিফিকেশন মানে কতদূর পর্যন্ত তোমরা পড়াশোনা করেছো, আধার কার্ডের 1 কপি জেরক্স দেবে, ভোটার কার্ডের জেরক্স দেবে, পাসবুকের ফার্স্ট পেজটা দিয়ে দেবে। তোমরা যদি কোনো এসটি বা ওবিসি হও তার কিন্তু জেরক্স কপি লাগবে সার্টিফিকেটের। আর এ হচ্ছে দেখিয়ে দিলাম। আর এখানে লাস্টে তোমাদের লিখতে হবে তারিখ, তোমরা এখানে সিগনেচার করবে যে ফর্মটা ফিল আপ করছে। তারপর হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে যে একেবারে প্রথমে তোমাদের দেখিয়েছিলাম, দেখবে যে তোমরা আধার কার্ড দিয়ে একটা টোকেন দেবে, সেই টোকেনে কিন্তু রেজিস্ট্রেশন নম্বর লেখা থাকবে, সেটা লিখবে, এখানে লিখে দেবে। আচ্ছা, এখানে তোমার নাম লিখে দেবে, এখানে তোমার বাবার নাম লিখে দেবে, এখানে ডেট লিখে দেবে, মোবাইল নাম্বার লিখে দেবে।
তারপরে লিখবে হচ্ছে আধার কার্ডের নম্বর। আর এই জায়গাটা সিগনেচার একদমই করতে যেও না, তার কারণ এই জায়গায় সিগনেচার করবে যিনি দুয়ারের সরকারি ক্যাম্পে আছে, তিনি কিন্তু এই জায়গায় তারাই সিগনেচার করবে। তো তোমাদের দেখিয়ে দিলাম যে যুবসাথী বা বেকার ভাতার যে ফর্মটা আছে তোমরা কিভাবে ফিল আপ করবে। আশা করি এরপরে আর তোমাদের অসুবিধা হবে না। আর এখন এই ফর্মটা ফিল আপ করে আমাকে লাইনে দাঁড়াতে হবে। তোমাদের একবার লাইনটা দেখায়, এই দেখো ভাই, মারাত্মক লাইন, বিশাল বড় লাইন, বিশাল মারাত্মক রোদ্দুর, বহু মানুষ এসছে ফর্ম ফিল আপ করতে। তো চলো আমি ফর্মটা ফিল আপ করে সরাসরি লাইনে দাঁড়াই। তো ফাইনালি আমার যুবসাথী যেটা বেকার ভাতা আছে সেই ফর্মটা অলরেডি ফিল আপ হয়ে গেছে, এখন জমা দেওয়ার পালা। আর ওদিকে লাইনটা দেখায়, ওইটা হচ্ছে যারা জমি টমির বিষয়ে তাদের লাইন, আর আমাদের লাইন হচ্ছে এইটা। এই দেখো বিশাল লাইন পড়ে গেছে, বাবা, তার মধ্যে এরকম ঠাটা পড়া রোদ্দুর, আরও বেশি গরম লাগছে। তো এই হচ্ছে লাইন, প্রায় আধ ঘন্টা হলো লাইনে দাঁড়িয়ে আছি। লাইনটা পুরো কচ্ছপের মতন টুকটুক করে এগোচ্ছে আগে, এই দেখো। আর আমাদের পেছনের লাইনটা দেখো কোথায় ঘুরে গেছে, দেখেছো? আর এই দাদা একটু আগে ফর্ম ফিল আপ ভুল করেছে, ব্যাংকের জায়গাটা ভুল লিখেছে, মানে যেখানে আইএফসি কোড হয় সেখানে ফোন নাম্বার লিখে দিয়েছে। ভাগ্যিস আমি দেখলাম বলে, নয়তো টাকা আর পেতো না। কী হয়েছে গো? তোমার ব্যাংকের পাসবই আছে? ব্যাংকের পাসবই লাগবে, তারপরে হচ্ছে তোমার অ্যাকাউন্ট নাম্বার আর আইএফসি কোড লাগবে। কোথায় তোমার ব্যাংকের পাসবই? বই দেয়নি বই? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তোমার ইসে লাগবে আইএফসি কোড আর অ্যাকাউন্ট নাম্বার। আর কোথায় ব্রাঞ্চ? যে এই দাদা তোমার ফর্ম ফিল আপ ভুল করেছিল, এখন আবার ফর্ম নিয়ে এসে ফিল আপ করছে। হয় হয়, অনেকেরই হয় এরকম, জানা লোকেরও অনেক ভুল হয়ে যায়। আমারও ফর্ম ফিল আপ ভুল হয়ে গেছে এত জেনেও। তো আমি আবার ফর্ম নিয়ে এসে দেখি আর কতক্ষণ সময় লাগে, যা রোদ্দুর পড়েছে, এখন অনেকেই দাঁড়িয়ে রয়েছে সামনে। আর এটা হচ্ছে তোমার ফর্ম জমা দেওয়ার লাইন। তো ফাইনালি যুবসাথী মানে যেটা বেকার ভাতা আছে সেই ফর্মটা জমা দিলাম, ওর ওখান থেকে এরকম একটা কাগজ ছিঁড়ে দিল। তো ভালোভাবে জমা দিয়েছি, এবার অপেক্ষা হচ্ছে টাকা কবে ঢুকবে। এখানে কি ফর্ম ফিল আপ চলছে নাকি? ছোট হাতে লিখে দিয়েছে। এ মা, ছোটো হাতের হবে না, ক্যাপিটাল লাগবে। তুমি ফর্মটা চেঞ্জ করে নিয়ে আসো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। এই দাদাটা ভুল করেছিল, আইএফসি কোডের জায়গায় নিজের ফোন নাম্বার কে লেখে ভাই। আর এখানে এখন জোর কদমে সবাই ফর্ম ফিল আপ, সবার হাতে তোমার যুবসাথীর যে ফর্ম আছে সেই ফর্ম। এই দেখো কোথায় 50 টাকা করে নিচ্ছে না এখানে? ও আচ্ছা, ওইখানে ফিল আপ করতে আবার 50 টাকা করে নিচ্ছে। তবে আমার টাকা পয়সা লাগেনি, তার কারণ আমি ফিল আপ করেছিলাম, প্রথমে ভুল হয়েছিল। আচ্ছা, এবার আমি তোমাদের বলে দিই যে এই যুবসাথীটা কারা কারা পাবে। দেখো, যুবসাথী 21 থেকে যাদের 40 বছর বয়স তারাই পাবে। আর যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় এই বয়সে, বা যারা বিধবা ভাতা পায়, তারা কিন্তু যুবসাথীর যে ফর্ম ফিল আপ আছে সেটা কিন্তু করতে পারবে না, যদি করে রিজেক্ট হয়ে যাবে। আর যখন ফর্ম ফিল আপ করবে, বিশেষ করে নিজের ডিটেলস, তারপর হচ্ছে ব্যাংকের ডিটেলস, যেটা সত্যি সেটাই দেবে, কারণ ভুলভাল ডিটেলস দিলে কিন্তু তোমার ফর্ম পুরো বাতিল হয়ে যাবে। আর ফর্মটা যখন ফিল আপ করবে খুব মাথা ঠান্ডা করে, বিশেষ করে যখন তোমার ওদিকে এরকম একটা নাম্বার থাকবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, দুয়ারে সরকার, মোট মানে 25টা সংখ্যা হবে, খুব ঠান্ডা মাথায় কিন্তু সে ফর্মটা ফিল আপ করবে। ভুল ফর্ম ফিল আপ করলে কিন্তু টাকা ভাই ঢুকবে না, পরিষ্কার কথা। আর দেখা এই হচ্ছে আমাদের পাটুলি কিষাণ মান্ডিতে আজকে আমি এসেছিলাম ফর্ম ফিল আপ করতে। অনেক লোক এখনও ফর্ম ফিল আপ করছে, আর আমার তো ফর্ম ফিল আপ হয়েও গেছে। আর আমি কিছু মানুষকে তোমার ফর্ম ফিল আপও করে দিয়েছি, তাদের থেকে টাকা নিইনি। তোমরা দেখতে পেলে একটা দাদা তোমার ভুলভাল ফর্ম ফিল আপ করেছে। আমি ভাগ্যিস কালো চশমা পরেছিলাম, আমি খেয়াল করেছি কী হলো কেসটা, আইএফসি কোডের জায়গায় নিজের ফোন নাম্বার কে লেখে ভাই। তারপরে আরও দুজন ফর্ম ফিল আপ ভুল করেছে, তো তাদেরকে ঠিক করিয়েছি। তো এই জন্য তো আমি কোনো টাকা পয়সা নিই না, এটা মানুষকে একটা হেল্প বলতে পারো। যাই হোক, তোমরা যবেই যুবসাথী ফর্ম ফিল আপ করো খুব ঠান্ডা মাথায় করবে। আর কি আর বলবো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যুবসাথী ফর্ম ফিল আপ করলে ঠান্ডা মাথায় করবে।